বিশ্বের অন্যান্য স্থানের মতো কানাডায়ও যথাযোগ্য মর্যাদার সাথে পবিত্র মাহে রমজান পালিত হলো। রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মসজিদে এখানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে টরন্টোর কথা বলবো, আমি যে শহরে থাকি এখানকার প্রত্যেকটা মসজিদে দেখার মতো এরকম বেশ কিছু ওরা রিমার্কেবল অনুষ্ঠান করেছে। বিশেষ করে ইফতার, সেহেরি সহ বিভিন্ন আলোচনা অনুষ্ঠান তারা আয়োজন করেছে এবং তারা বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোগ্রাম করেছে। এবছর আমি দেখলাম প্রায় প্রতিটা মসজিদেই ইফতারের আয়োজন ছিল। আমি যে এরিয়াতে থাকি বেদিন মসজিদ এবং বাইতুল মোকাররম সহ এখানে টরন্টোতে মেইন যে সমস্ত মসজিদগুলো আছে সেগুলোতে প্রত্যেক দিন ইফতারের ব্যবস্থা ছিল এবং কেউ না কেউ ডোনেট করেছে। যারা ডোনেট করেছে তাদেরকে ধন্যবাদ। বছর দেখেছি আল আবিদিন মসজিদে বিশেষ করে বেশ কিছু ইয়াং গ্রুপ, তরুণ গ্রুপ তারা নিজেরা এগিয়ে আসছে এই সমস্ত ইফতার দেওয়ার জন্য, তারা সাহায্য করেছে এবং অনেকগুলো ভলেন্টিয়ার এই বছর কাজ করেছে দেখলাম। প্রতিটা মসজিদে তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে সময় দিয়েছে এবং ইফতার, সেহেরি সহ বিভিন্ন তারাবির নামাজ অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রাম যাতে সুষ্ঠুভাবে হয় সেটার ব্যবস্থা করেছে। বিশেষ করে এখানে টরন্টোর মতো শহরগুলোতে পার্কিং একটা বিরাট সমস্যা। আমাদের এই এরিয়াতে পার্কিং নিয়ে অনেক সমস্যা হয়েছে, অর্থাৎ মানুষজন যেহেতু নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মানে না, যেখানে সেখানে পার্কিং করে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ খুব সমস্যায় ছিল। কারণ সিটি থেকে অলওয়েজ তাদেরকে একটা অ্যালার্ট করা হতো, রিমাইন্ডার দেওয়া হতো যে তাদের কারণে এই পার্কিং সমস্যার কারণে স্থানীয় নেইবারহুডের সমস্যা হচ্ছে এবং নেইবার থেকেও কিন্তু কমপ্লেন করতো। যেহেতু প্রতিটা মসজিদই আপনার নেইবারহুডের মধ্যে, বিশেষ করে আল আবিদিনের কথা বলবো, এটা একদম নেইবারহুডের মাঝখানে, যে কারণে মসজিদকে শুক্রবার দিন সহ প্রতিটা তারাবির নামাজের সময়, ইফতারের সময় মসজিদকে ব্যাগ পেতে হতো। এই বছর তারা একটা ভালো কাজ করেছে, স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করেছে, অর্থাৎ প্রফেশনাল লোক দিয়ে তারা এটা কন্ট্রোল করেছে এবং ম্যানেজমেন্ট করেছে। এটা ভালো দিক। যারা এখানে লোকাল বাঙালি আছেন তাদেরও মনোযোগ হতে হবে, ডিসিপ্লিন রক্ষা করতে হবে। এখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না, যেমন বাংলাদেশে করে, এখানে সেটা করা যাবে না। এখানে বিভিন্নভাবে এটার একটা প্রেশার আসে মসজিদের উপরে। এটা আমাদের যারা এখানে বাঙালি আছেন তাদেরকে খেয়াল রাখতে হবে সামনের বছরগুলোতে। রমজানে দেখেছি ইফতারের সময় ও ম্যানেজমেন্টের সমস্যা, তবে আসার কথা হচ্ছে অনেকগুলো ভলেন্টিয়ার এই বছর পাওয়া গেছে। ছেলে মেয়ে সবাই ভলেন্টিয়ার করেছে, অনেকে খাবার সরবরাহে। পরিবেশনের সময় একটা ওদের সমস্যা হয়েছিল, মানুষজন এখানে বাংলাদেশে যেমন করে যে নোংরা করে রাখে যেখানে সেখানে পানির বোতল ফেলে, এগুলো একটা সমস্যা এখানে। তো এই সমস্ত ব্যাপারও মানুষের সহযোগিতা একান্তভাবে দরকার। মানুষ যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু মসজিদগুলো এভাবে ম্যানেজ করতে পারবে না এই সমস্ত প্রোগ্রামগুলো। তো পরিশেষে সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা রইল। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, বাংলাদেশ